তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো সতর্কতামূলক সাইরেন, রাষ্ট্রপতির ভাষণ বা হঠাৎ কোনো আক্রমণের মাধ্যমে শুরু হবে না। এটা শুরু হবে পুরো পৃথিবী জুড়ে এক ভয়ঙ্কর পরিকল্পিত ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয়ের মধ্য দিয়ে। খবর চ্যানেলগুলো আমরা যে যুদ্ধে জড়িয়ে পড়েছি তা জানানোর আগেই যুদ্ধ আপনার ঘরের ভেতর পৌঁছে যাবে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনগুলো বিশ্বের ৯৫% ইন্টারনেট সরবরাহকারী ফাইবার অপটিক কেবলগুলো কেটে ফেলবে। ঠিক একই সময়ে মহাকাশে থাকা স্যাটেলাইট বিধ্বংসী মিসাইলগুলো আমাদের যোগাযোগের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেবে। আপনার মতো একজন সাধারণ মানুষের কাছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এই যুদ্ধ শুরু হবে খুব সাধারণ একটা মঙ্গলবারে। আপনি টিভিতে কোনো সামরিক ঘোষণা দেখবেন না, তার বদলে আপনি হয়তো আপনার ফোনের দিকে তাকিয়ে ভাববেন, কেন হঠাৎ নেটওয়ার্ক চলে গেল, কেন ওয়াইফাই কাজ করছে না, আর কেনই বা পুরো এলাকার বিদ্যুৎ একেবারেই চলে গেল। এই সাইবার আক্রমণ পুরো দেশকে অন্ধ করে দেওয়ার একটা ইচ্ছাকৃত কৌশল। ডিজিটাল পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই শুরু হবে আসল হামলা। শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতির হাইপারসনিক মিসাইলগুলো, যেগুলো সাধারণ রাডারে ধরা পড়ে না, সেগুলো সামরিক ঘাঁটি, বন্দর আর বিদ্যুৎ কেন্দ্রগুলো মাটির সাথে মিশিয়ে দেবে। এরপর আসবে ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস। এটি অনেক উঁচুতে ঘটানো এমন এক বিস্ফোরণ যা অর্ধেক মহাদেশের সব ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র পুড়িয়ে অকেজো করে দেবে। আপনি রাস্তায় কোনো বিদেশি সৈন্যকে মার্চ করে যেতে দেখবেন না, বরং রাস্তার মাঝখানেই আপনার আধুনিক গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাবে। আপনার ঘরের সব স্মার্ট যন্ত্রপাতি চিরতরে নষ্ট হয়ে যাবে। যুদ্ধের একমাত্র লক্ষণ হবে অনেক দূরে দিগন্তে ঘটতে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ। প্রথম ২৪ ঘন্টা হয়ে উঠবে মানুষের আতঙ্কের বিরুদ্ধে টিকে থাকার এক নির্মম আর বিশৃঙ্খল লড়াই। বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে শহরের পানির পাম্পগুলো বন্ধ হয়ে যাবে। আপনার রান্নাঘরের কলের পানির ফ্লো কমে একদম বিন্দু বিন্দু হয়ে আসবে, তারপর পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো দৌড়ে মুদির দোকানে যাবেন, কিন্তু রাস্তাগুলো ততক্ষণে নষ্ট গাড়ি আর বন্ধ ট্রাফিক সিগন্যালের কারণে স্থায়ী পার্কিং লটে পরিণত হয়েছে। যদি আপনি হেঁটেই দোকানে পৌঁছান, দেখবেন তাপগুলো চোখের পলকে খালি হয়ে যাচ্ছে। যা অবশিষ্ট আছে তা আপনি কেনার চেষ্টা করবেন, কিন্তু ক্রেডিট কার্ড রিডারগুলো আর কাজ করবে না। হঠাৎ করেই নগদ টাকার কোনো মূল্য থাকবে না। জরুরি সেবা নম্বরগুলো পুরোপুরি বন্ধ থাকার কারণে দূরে কোথাও লাগা আগুন বিনা বাধায় জ্বলতেই থাকবে। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় বিপদ কোনো শত্রু সৈন্য নয়, বরং সেই আতঙ্কিত আর দিশেহারা সাধারণ মানুষ, যারা বুঝতে পেরেছে যে পুলিশ তাদের বাঁচাতে আসবে না। আমাদের আধুনিক সমাজ খুব ভঙ্গুর একটা ঠিক সময়ে সাপ্লাই চেনের ওপর নির্ভর করে চলে। সুপারমার্কেটগুলোতে মাত্র ৭২ ঘন্টার মতো খাবার মজুদ থাকে। যখন ডেলিভারি ট্রাক চলাচল বন্ধ হয়ে যাবে, তখন প্রায় সাথে সাথেই শহরগুলোতে দুর্ভিক্ষ শুরু হবে। বিদ্যুৎ ছাড়া বড় বড় কোল্ড স্টোরেজগুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে লাখ লাখ পাউন্ড খাবার পচে নষ্ট হবে। লুটপাট খুব দ্রুত দামি জিনিসের বদলে বোতলজাত পানি আর টিনজাত খাবারের দিকে মোড় নেবে। যে ভদ্র আর সভ্য সমাজে আপনি সকালে ঘুম থেকে উঠেছিলেন, তা এক বিকেলেই উধাও হয়ে যাবে। সপ্তম দিন আস্তে আস্তে এই নতুন অন্ধকার যুগের বাস্তবতা পুরোপুরি চেকে বসবে। স্থানীয় হাসপাতালগুলো ব্যাকআপ জেনারেটরের জ্বালানি একদম ফুরিয়ে যাবে, যার ফলে দ্বিতীয় দফায় প্রচুর মানুষ মারা যাবে। শহরের মাপানির শোধনাগারগুলো বন্ধ থাকায় মরিয়া হয়ে মানুষ দূষিত নদী আর ফোয়ারা থেকে পানি পান করতে শুরু করবে। কয়েকদিনের মধ্যেই পানিবাহিত রোগগুলো শুরুর দিকের বোমা হামলার মতোই প্রাণঘাতী হয়ে উঠবে। ঘরে থাকা শেষ খাবারটুকুও ফুরিয়ে গেলে প্রতিবেশীরাই একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। তখন একমাত্র মূল্যবান জিনিস বা মুদ্রা বলতে বোঝাবে অ্যান্টিবায়োটিক, তিনজাত খাবার আর পরিষ্কার খাওয়ার পানি। সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা তখন সামনে আসবে।
কেউ আপনাকে সাহায্য করতে আসছে না। আপনার এলাকা পাহারা দেওয়ার বদলে সেনাবাহিনী তখন এক বিশ্বযুদ্ধ লড়তে ব্যস্ত। আপনি এই মাসটা বেঁচে থেকে পার করতে পারবেন কিনা তা পুরোপুরি নির্ভর করবে সেই প্রথম ২৪ ঘন্টায় আপনার নেওয়া নির্মম এবং কঠিন সিদ্ধান্তগুলোর ওপর। তাহলে এখন একটা অনুমান করুন, এই যুদ্ধে আপনি কতদিন টিকে থাকবেন? Almost gone.